আমাদের যে 100টি ইম্পর্টেন্ট এমসিকিউ চলছিল, তো সেই এমসিকিউ এর বাকি কোশ্চেনগুলো আমরা পার্ট 2তে আজ শেষ করব। তো চলুন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিই। কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় গান প্রথম গাওয়া হয়েছিল? তো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? বোম্বে, সুরাট, কলকাতা, কানপুর। কোন অধিবেশনে গাওয়া ছিল? সেটা হচ্ছে কি কলকাতা অধিবেশনে। কত খ্রিস্টাব্দে? 1896 খ্রিস্টাব্দে। এবং সেই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন? রহিমতুল্লাহ সাহানি। কে হয়েছিলেন? রহিমতুল্লাহ সাহানি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি। এবং এটা কত খ্রিস্টাব্দে? 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে গাওয়া হয়। এবং জাতীয় গান বন্দে মাতরম কোথা থেকে নেওয়া হয়েছিল? আনন্দমঠ থেকে নেওয়া হয়েছিল। আনন্দমঠ থেকে নেওয়া হয়েছিল এবং এটি রচয়িতা করেন বঙ্কিমচন্দ্র। আর ইংরেজিতে কে রচয়িতা করেন? তো ইংরেজিতে করেন হচ্ছে কে অরবিন্দ ঘোষ। আমাদের সবকটাই মনে রাখতে হবে। ইংরেজিতে হচ্ছে অরবিন্দ ঘোষ এবং বাংলায় হচ্ছে কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এর অ্যান্সার কি হয়ে যাবে? কলকাতা অধিবেশনে জাতীয় গান গাওয়া হয় 1896 খ্রিস্টাব্দে। ভারতে চালু হয় মিড ডে মিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? এখানে কি হয়ে যাবে? চালু হয় মিড ডে মিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ নাকি অষ্টম? তো মিড ডে মিল চালু হয় হচ্ছে কি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে মিড ডে মিল চালু হয়। কত খ্রিস্টাব্দে? সেটা 1995 খ্রিস্টাব্দে ভারতে প্রথম মিড ডে মিল চালু হয়। ভারতের হাইয়েস্ট আরবান পপুলেশন রাজ্য কোনটি 2011 সেন্সাস অনুযায়ী? দিল্লি, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু। তো হাইয়েস্ট আরবান পপুলেশন এর মধ্যে কোনটি হয়ে যাবে? মহারাষ্ট্র হচ্ছে কি হাইয়েস্ট আরবান পপুলেশন, এবং যেখানে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি কি সবচেয়ে বেশি আছে হচ্ছে কি এই মহারাষ্ট্রে। 8 ডিগ্রি চ্যানেল কোন দুটিকে আলাদা করেছে? লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ আইল্যান্ড, আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, ভারত এবং শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মিনিকয়। তো যে 8 ডিগ্রি চ্যানেল আছে তো এর মধ্যে কোন দুটিকে আলাদা করেছে? সেটা হচ্ছে কি মালদ্বীপ এবং মিনিকয়কে আলাদা করেছে হচ্ছে কি 8 ডিগ্রি চ্যানেল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। লিপুলেখ গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ। তো লিপুলেখ যে গিরিপথটি অবস্থিত সেটা হচ্ছে কি কোন রাজ্যে? উত্তরাখণ্ডে অবস্থিত। এবং এই গিরিপথটি কি ইন্ডিয়া, নেপাল এবং চায়না এই তিনটি দেশের মধ্যে কি সংযোগ স্থাপন করেছে হচ্ছে কি এই লিপুলেখ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোথায় অবস্থিত? সেটি উত্তরাখণ্ডে অবস্থিত। কল্পসূত্র এর রচয়িতা কে? তো কল্পসূত্র রচয়িতা এর মধ্যে কোনটি হয়ে যাবে? মহাবীর, স্থূলভদ্র, পার্শ্বনাথ নাকি ভদ্রবাহু? তো কল্পসূত্রের রচয়িতা কে হয়ে যাবে? হচ্ছে কি ভদ্রবাহু হয়ে যাবে কল্পসূত্রের রচয়িতা। এবং কল্পসূত্র কি এটি জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ। কি জৈনদের কি হচ্ছে? জৈন যে ধর্ম, জৈনদের হচ্ছে কি আদি শাস্ত্রগ্রন্থ হয়ে যাবে কি আদি শাস্ত্রগ্রন্থ হয়ে যাবে এই কল্পসূত্র। অশোকের লিপির পাঠোদ্ধার কে করেন? এস.আর. রাও, আর.এস. বিস্ট, জেমস প্রিন্সেপ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো অশোকের লিপির পাঠোদ্ধার এর মধ্যে কে করেন? সেটা হচ্ছে জেমস প্রিন্সেপ করেন। কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে গিয়ে 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ হচ্ছে গিয়ে কি অশোকের লিপির পাঠোদ্ধার করেন। 2021-এ দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিম্নলিখিত কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের তকমা পেয়েছে? অর্থাৎ সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোন চলচ্চিত্রটি? কারগিল গার্ল, দিল বেচারা, চপাক, তানহাজি আনসাং ওয়ারিয়র। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে? সেটা হচ্ছে তানহাজি আনসাং ওয়ারিয়র কি 2021-এর দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে। গাড়ির ভিউ ফাউন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ, উত্তল দর্পণ, উভত্তল দর্পণ, সমতল দর্পণ। তো গাড়ির ভিউ ফাউন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কি উত্তল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির ভিউ ফাউন্ডারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন? সানাত জয়সূরিয়া, সচিন টেন্ডুলকার, জয় সাহা, রাহুল দ্রাবিড়। তো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? জয় সাহা নির্বাচিত হয়েছেন। তো ইনি হচ্ছেন কি অমিত শাহের পুত্র জয় সাহা হচ্ছেন এই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছেন। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি হয়ে যাবে? রেটিনল, থায়ামিন, ক্যালসিফেরল, রাইবোফ্লাভিন। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম? সেটা হচ্ছে ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর
রাসায়নিক নাম। রেটিনল কি হয়ে যাবে? ভিটামিন এ এর রাসায়নিক নাম। থায়ামিন হয়ে যাবে ভিটামিন B1, আর রাইবোফ্লাভিন হয়ে যাবে ভিটামিন B2 এর রাসায়নিক নাম। এই ভিটামিন ডি এর অভাবজনিত রোগ কি হয়ে যাবে? রিকেট। রিকেট হয় হচ্ছে কি বাচ্চাদের রিকেট হয়, আর হচ্ছে অস্টিওম্যালাসিয়া হচ্ছে কি অস্টিওম্যালাসিয়া যে রোগটি আছে সেটি প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালাসিয়া রোগটি হয়। এদের অভাবজনিত রোগগুলো আমাদেরকে কি মনে রাখতে হবে। সুলতানি যুগের সরকারি ভাষা কি ছিল? ফার্সি, হিন্দি, উর্দু, তামিল। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে সুলতানি যুগের সরকারি ভাষা? সেটা হয়ে যাবে কি ফার্সি ভাষা হচ্ছে কি সুলতানি যুগের সরকারি ভাষা ছিল। মেসেঞ্জার বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? দামোদর, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, ভাগীরথী। তো মেসেঞ্জার বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সেটা হচ্ছে কি এই ময়ূরাক্ষী নদীর ওপর হচ্ছে মেসেঞ্জার বাঁধ অবস্থিত, এবং এটি কোথায়? ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত হচ্ছে কি এই মেসেঞ্জার বাঁধ ময়ূরাক্ষী নদীর ওপরে। নিচের কোনটি একটি মহারত্ন কোম্পানি? বেল, হল, নালকো, বিপিসিএল। অর্থাৎ এর মধ্যে কোনটি হয়ে যাবে? বিপিসিএল হচ্ছে গিয়ে একটি মহারত্ন কোম্পানি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এছাড়া সেল, গেল এগুলো, তারপরে এনটিপিসি, ওএনজিসি এগুলো সবই কি মহারত্ন কোম্পানি। তো টোটাল 10টি মহারত্ন কোম্পানি আছে। তো কটি আছে? 10টি। আমাদেরকে মনে রাখতে হবে 10টি মহারত্ন কোম্পানি। এছাড়া নবরত্ন আছে, তারপরে মিনিরত্নও আছে। তো আমাদেরকে কি এই 10 মূলত মহারত্ন কোম্পানি 10টি নাম মনে রাখতে হবে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক সংবিধানের কত নম্বর অংশে রয়েছে? তো অর্থাৎ কত নম্বর পার্টে রয়েছে? 10, 13, 11, 12। তো সেটা হয়ে যাবে কি 11 নম্বর পার্টে কেন্দ্র রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক, আর 12 নম্বর পার্টে হচ্ছে গিয়ে ব্যবসা অর্থাৎ বাণিজ্যিক সম্পর্ক হচ্ছে গিয়ে এই 12 নম্বর পার্টে রয়েছে কেন্দ্র রাজ্যের মধ্যে। নাবার্ডের চেয়ারম্যান কে? তো নাবার্ডের চেয়ারম্যান এর মধ্যে কে হয়ে যাবে? উদয় শঙ্কর, GR চিন্তালা, উদয় কোটাক, দেবযানী ঘোষ। তো নাবার্ডের চেয়ারম্যান কে হয়ে যাবে? GR চিন্তালা। এবং নাবার্ড কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসছে। 1982 খ্রিস্টাব্দে। এবার কোন 5 ইয়ার প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিক প্ল্যান, সেটা হচ্ছে কি 5 ইয়ার প্ল্যানে এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়। আবার অনেক সময় নাবার্ডের ফুল ফর্মটি চলে আসে, পুরো নামটি, সেটা হচ্ছে কি হয়ে যাবে? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে কি এই নাবার্ডের ফুল ফর্ম। তো এটি নাবার্ডের বর্তমানে চেয়ারম্যান আছে GR চিন্তালা। কুচিপুড়ি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান। তো কুচিপুড়ি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স? সেটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশের হচ্ছে কি কুচিপুড়ি। এছাড়া মোহিনীঅট্টমও আছে কি অন্ধ্রপ্রদেশের ধ্রুপদী অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স। কেরালার কি আছে? কথাকলি। কেরালার আছে গিয়ে কথাকলি। তামিলনাড়ুর কি আছে? তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম। আর রাজস্থানের একটি লোকনৃত্য কি আছে? ঘুমার, খুবই ফেমাস। ঘুমার লোকনৃত্য হচ্ছে কি রাজস্থানের। পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন কোন বংশ? পল্লব, রাষ্ট্রকূট, গঙ্গ, চালুক্য। তো কোন বংশ হয়ে যাবে? গঙ্গ বংশ হচ্ছে গিয়ে পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। কে প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে অনন্ত বর্মন চোরগঙ্গ হচ্ছে কি এই পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। গ্রিন ভিট্রিয়লের সংকেত কোনটি হয়ে যাবে? CuSO4 5H2O, FeSO4 7H2O, ZnSO4 7H2O কোনোটি নয়। অর্থাৎ কোনটি হয়ে যাবে গ্রিন ভিট্রিয়লের সংকেত? সেটা হয়ে যাবে কি ফেরাস সালফেট হয়ে গেল কি গ্রিন ভিট্রিয়লের সংকেত। আর কপার সালফেট CuSO4 সেটা হয়ে যাবে কি ব্লু ভিট্রিয়ল, এটা হয়ে যাবে ব্লু ভিট্রিয়লের সংকেত। আর ZnSO4 এটা হয়ে যাবে কি হোয়াইট ভিট্রিয়লের সংকেত। আমাদের এই তিনটি মনে রাখতে হবে। তাহলে গ্রিন ভিট্রিয়ল হচ্ছে কি আয়রন অর্থাৎ ফেরাস সালফেট 7H2O। টিপু সুলতানের রাজধানী কোনটি ছিল? মাইসোর, শ্রীরঙ্গপত্তনম, শৃঙ্গেরি, বেলুর। তো টিপু সুলতানের রাজধানী কোনটি হয়ে যাবে? এর মধ্যে শ্রীরঙ্গপত্তনম ছিল কি এই শ্রীরঙ্গপত্তনম টিপু সুলতানের রাজধানী ছিল। ন্যাটো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ভিয়েনা, ব্রাসেলস, লন্ডন।
তো ন্যাটোর প্রধান কার্যালয়ের মধ্যে কোনটি হয়ে যাবে? ব্রাসেলসে হয়ে যাবে কি এই ন্যাটোর কার্যালয় অবস্থিত প্রধান। 2021 কোপা আমেরিকা কাপ জিতলো কোন দেশ? তো এই বছর কোপা আমেরিকা জিতলো কোন দেশ? ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ইতালি। তো সেটি হয়ে যাবে কি আর্জেন্টিনা। এবছর কোপা আমেরিকা জিতলো ব্রাজিলকে হারিয়ে। আর্জেন্টিনা জিতলো কোপা আমেরিকা। ইন্টারন্যাশনাল উমেন্স ডে কবে পালন করা হয়? 15 মার্চ, 12 সেপ্টেম্বর, 8 এপ্রিল নাকি 8 মার্চ? তো ইন্টারন্যাশনাল উমেন্স ডে পালন করা হয় কি 8 মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে পালন করা হয়। বেসবল কোন দেশের জাতীয় খেলা? অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, জাপান। তো বেসবল কোন দেশের জাতীয় খেলা হয়ে যাবে? সেটা হচ্ছে কি আমেরিকার জাতীয় খেলা হয়ে যাবে বেসবল। অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কি আমরা জানি? ক্রিকেট। তো ক্রিকেট হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার। কানাডার কী হয়ে যাবে? আইস হকি হয়ে যাবে কানাডার। আর হচ্ছে জাপানের কী হয়ে যাবে? জুইৎসু বা সুমো। সুমো বা জুইৎসু সেটা হয়ে যাবে কি জাপানের জাতীয় খেলা। মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত? গোমতী, ভাইগাই, মুলামুথা, নোয়েল। তো টেম্পেল নগরী মাদুরাই অর্থাৎ সিটি অফ টেম্পল বলা হয় যে মাদুরাইকে, কোন নদীর তীরে অবস্থিত? ভাইগাই নদীর তীরে হচ্ছে গিয়ে কি এই মাদুরাই শহর অবস্থিত। ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, দেনা ব্যাংক, হিন্দুস্তান ব্যাংক, আওয়াধ ব্যাংক। তো ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক হয়ে যাবে কি হিন্দুস্তান ব্যাংক। সেটি কত খ্রিস্টাব্দে? 1770 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় হিন্দুস্তান ব্যাংক। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা তৈরি হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এবং এটি কি 1894 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আমাদের এটা মনে রাখতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1894 সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা তৈরি। তো এর প্রথম হয়ে যাবে কি হিন্দুস্তান ব্যাংক, ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1829, 1835, 1858, 1884। তো কলকাতা মেডিকেল কলেজ কি 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কোন গ্রহে স্যাটেলাইট সবচেয়ে বেশি? স্যাটার্ন অর্থাৎ শনি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন। তো কোন গ্রহে স্যাটেলাইট সবচেয়ে বেশি হয়ে যাবে? সেটা হচ্ছে কি এই শনি গ্রহের হচ্ছে কি সবচেয়ে বেশি স্যাটেলাইট। সেটি কটি? 82টি। আর বৃহস্পতি গ্রহের কি বৃহস্পতির হচ্ছে কি 79টি। আগে বৃহস্পতির সবচেয়ে বেশি উপগ্রহ ছিল, কিন্তু বর্তমানে স্যাটার্নের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কটি? তো 29 ও 9, 28 8, 29 7, 28 7। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল? সেটা হচ্ছে কি 28টি হচ্ছে গিয়ে আমাদের ভারতে রাজ্য রয়েছে, আর 8টি হচ্ছে গিয়ে কি কেন্দ্রশাসিত অঞ্চল। মনে রাখতে হবে আমাদের এই 28 ও 8টি। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সিতার, তবলা, বাঁশি, সানাই। তো এই বাঁশি হয়ে যাবে কি পান্নালাল ঘোষ। এবং বাঁশি সঙ্গে যুক্ত আরেকজন খ্যাতনামা ব্যক্তি কে ছিলেন? তিনি হচ্ছেন কি হরিপ্রসাদ চৌরাশিয়া ছিলেন কি এই মানে বাঁশির সঙ্গে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। সিতার কে হয়ে যাবে? সিতার হচ্ছে কি পিটি রবিশঙ্কর। পিটি রবিশঙ্কর হয়ে যাবে কি এই সিতারের সাথে। আর তবলার সাথে আমরা সকলেই জানি কি জাকির হোসেন। জাকির হোসেন। আর সানাইয়ের সাথে কে হয়ে যাবে? উস্তাদ বিসমিল্লাহ খান। কে? উস্তাদ বিসমিল্লাহ খান হয়ে যাবে। বিসমিল্লাহ খান হয়ে যাবে কি সানাইয়ের সাথে। তাহলে পান্নালাল ঘোষ কি হয়ে যাবে? বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। উদ্বোধনী আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ কাকে প্রদান করা হলো? অর্থাৎ আইসিসি এটি কি মানে প্রথম আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ সবার প্রথম কাকে প্রদান করা হলো? এটি প্রথম চালু হলো আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ। টিম পাইন, ঋষভ পান্ত, বিরাট কোহলি, ঈশান্ত শর্মা। তো সেটি কে হয়ে যাবে? ঋষভ পান্তকে হচ্ছে কি প্রথম আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ প্রদান করা হয়েছিল। নিম্নলিখিতের মধ্যে পশ্চিমবঙ্গের কোথায় সিল্ক ইন্ডাস্ট্রি আছে? পুরুলিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ, হুগলি। তো এর মধ্যে কোথায় সিল্ক ইন্ডাস্ট্রি আছে? সেটা হচ্ছে কি মুর্শিদাবাদে হচ্ছে কি সিল্ক ইন্ডাস্ট্রি আছে পশ্চিমবঙ্গে। ভারতের সবচেয়ে নবীনতম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, নরসিংহ রাও। তো ভারতের সবচেয়ে নবীনতম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? রাজীব গান্ধী। তিনি 40 বছর বয়সে ভারতের মানে
ষষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন হচ্ছে কি ষষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হয়েছিলেন কত সালে? 1984 সালে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। 6তম প্রধানমন্ত্রী 40 বছর বয়সে, ভারতের সবচেয়ে নবীনতম প্রধানমন্ত্রী। সিন্ধুর কোন উপনদী ভারতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে? বিপাশা, শতদ্রু, চন্দ্রভাগা, বিতস্তা। অর্থাৎ ভারতের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এর মধ্যে কোনটি সিন্ধুর উপনদী? সেটা হচ্ছে কি চন্দ্রভাগা। কত? 1180 কিলোমিটার, 1180 কিলোমিটার। কিন্তু হচ্ছে গিয়ে সিন্ধুর সবচেয়ে বড় উপনদী হচ্ছে কি শতদ্রু, যেটা 1500 কিলোমিটার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য। কিন্তু চন্দ্রভাগা হচ্ছে গিয়ে কি সিন্ধুর দ্বিতীয় দীর্ঘতম উপনদী এবং সেটি ভারতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে কত? 1180 কিলোমিটার। আমাদেরকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। লোকপ্রিয় গোপীনাথ বারদৌলি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? গোয়া, গুয়াহাটি, চেন্নাই, রাঁচি। তো লোকপ্রিয় গোপীনাথ বারদৌলি যে আন্তর্জাতিক বিমানবন্দর সেটা কোথায় অবস্থিত? গুয়াহাটি, আসামের গুয়াহাটিতে এই আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত। স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1922, 1925, 1930, 1941। তো স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠিত হয় হচ্ছে কি 1922 সালে এবং কে প্রতিষ্ঠা করে? সেটা হচ্ছে কি চিত্তরঞ্জন দাস হচ্ছে কি স্বরাজ্য দল প্রতিষ্ঠিত করে। চাপের একক কি? হার্জ, কেলভিন, পাস্কাল, কুলম। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে চাপের একক? তো চাপের একক কি হয়ে যাবে? পাস্কাল হচ্ছে কি চাপের একক। 2022 কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে? বেজিং, টোকিও, বার্মিংহাম, প্যারিস। তো 2022 কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে? ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেম 2022-এ অনুষ্ঠিত হবে। নতুন রূপে ইন্ডিয়ান রুপি ডিজাইন কে করেন? সাহিল শেট্টি, ডি উদয় কুমার, সালিল ভাট, রানা দাশগুপ্ত। তো ইন্ডিয়ান যে নতুন রুপি চিহ্নটি আছে তো এটি ডিজাইন কে করেন? সেটা হচ্ছে ডি উদয় কুমার। কত সালে? 2011 সালে হচ্ছে কি এই ইন্ডিয়ান রুপি ডিজাইনটি করে ডি উদয় কুমার। স্বাধীন ভারতে প্রথম সাধারণ ভোট প্রদান কত সালে হয়? তো সাধারণ ভোট 1955, 1952, 54, 1947। তো কত সালে হয়? সেটা হচ্ছে কি 1952 সালে। কিন্তু কোনো সময় যদি অপশানে 1951-52 থাকে তাহলে আমাদেরকে সেই অপশানটি চুজ করতে হবে, কারণ 51 সালেই শুরু হয়েছিল কি এই সাধারণ ভোট, 1951 এবং 52 সালে শেষ হয়েছিল। তো প্রথম সাধারণ ভোট হয়েছিল কি এর মধ্যে অপশান 1952। ভারত কত সালে প্রথম অলিম্পিক হকিতে সোনা জেতে? 1918, 1928, 1936, 1931। তো ভারত প্রথম অলিম্পিক হকিতে সোনা জেতে 1928 সালে। তো এই বছর টোকিও অলিম্পিকে ভারত 41 বছর পর হকিতে ব্রোঞ্জ পদক পেল হচ্ছে কি ভারতীয় হকি দল 41 বছর পর। বলিভিয়ার রাজধানী কোনটি? মানামা, গ্যাবন, সুক্রে, বাঙ্গুই। তো এর মধ্যে কি হয়ে যাবে? সুক্রে হয়ে যাবে কি এই বলিভিয়ার রাজধানী। মানামা কিসের রাজধানী হয়ে যাবে? বাহারিনের রাজধানী। তো বাহারিনের রাজধানী হয়ে যাবে মানামা। আর গ্যাবন কিসের রাজধানী হয়ে যাবে? বতসোয়ানার রাজধানী। বতসোয়ানার রাজধানী হয়ে যাবে কি এই গ্যাবন। আর বাঙ্গুই কি হয়ে যাবে? সেন্ট্রাল আফ্রিকার হচ্ছে গিয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হয়ে যাবে কি বাঙ্গুই রাজধানী। তো বলিভিয়ার রাজধানী কি হয়ে যাবে? এখানে সুক্রে হয়ে যাবে বলিভিয়ার রাজধানী। প্রায় 60 বছর পর কোন রাজ্য পরিষদে জাতীয় সঙ্গীত বাজানো হলো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো রাজ্য পরিষদে জাতীয় সঙ্গীত বাজানো হলো কোথায়, কোন রাজ্য পরিষদে? সেটা হচ্ছে কি নাগা। সিন্ধু সভ্যতার ডাবল বিউরিয়াল কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, হরপ্পা। তো ডাবল বিউরিয়াল এর মধ্যে কোথায় পাওয়া গেছে? সেটা হচ্ছে কি লোথালে ডাবল বিউরিয়াল পাওয়া গেছে। অর্থাৎ কি মহিলা এবং পুরুষ একসঙ্গে সেখানে কবর দেওয়া হতো ডাবল বিউরিয়ালে। তো এটি কোথায় পাওয়া গেছে? সেটা হচ্ছে কি লোথালে। মৃদুমালাই জাতীয় অভয়ারণ্য কোথায় অবস্থিত? আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, তামিলনাড়ু। তো এর মধ্যে মৃদুমালাই জাতীয় অভয়ারণ্য কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গিয়ে তামিলনাড়ুতে অবস্থিত মৃদুমালাই জাতীয় অভয়ারণ্য। ধন্যবাদ।